তো দেখেন আমরা তাসনিয়ার কিছু কায়দা নিয়ে দলিল দিব, তাসনিয়া এবং জামার সামগ্রিকভাবে কায়দা নিয়ে দলিল দিব। প্রথমে আমরা এখানে বুঝাবো এই যে মুসান্না আলিফে মাকসুরা আলিফে মামদুদা দ্বারা হয়, তো দুইভাবে মুসান্না হয় না। প্রথমে আমরা এই জিনিসটা বুঝি, আমরা যখন তাসনিয়া করি কীভাবে তাসনিয়া করি, শেষে আলিফ যুক্ত করে এবং নুনে মকসুর, ঠিক আছে? তো শেষে আলিফ এবং শেষে কি নুনে মকসুর। আচ্ছা, শেষে আলিফ পরে নুনে মকসুর। তো তসনিয়ার নুনটা জের বিশিষ্ট কেন হয়, এগুলো তো আমরা মিজানের মধ্যে পড়ে এসেছি। তসনিয়ার নুনটা জের বিশিষ্ট হয় কারণ তসনিয়াটা হরকতের মধ্যে মধ্যক্ষর, মধ্য হরকত, জবর জের পেশ অথবা পেশ জের জবর, যেদিকে হিসাব করেন না কেন মাঝখানে গিয়ে থাকবে জের থাকবে। এরপরে যদি হরফের মধ্যে হিসাব, এই আদদের মধ্যে হিসাব করি, ওয়াহেদ তসনিয়া জমা বা জমা তসনিয়া ওয়াহেদ, তসনিয়াটা সবসময় কি মাঝখানে, এই জন্য তসনিয়ার নুনটা কি বিশিষ্ট হয়, জের বিশিষ্ট হয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা দলিল যদি এটা দিতে চাই, হালতে নসব জ্বরে গিয়ে, হালতে নসব জ্বরে গিয়ে, এটা উত্তরও আপনাদেরকে আগে দেওয়া হয়েছিল যখন এরাব বর্ণনা করা হয়েছিল। হালতে নসব জ্বরে গিয়ে তসনিয়ার মাকবল, তসনিয়ার নুনের মাকবল যে ইয়াটা হয়, ইয়া মাকবল কি হয়, মাকসুরা মাফতু, মাফতু। কেন মাফতু হয়? যেন জামা মুযাক্কার সালামের সাথে কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। কারণ জামা মুযাক্কার সালামের ইয়া মাকবল কি হয়, মাকসুর হয়, আর এটাতে ইয়া মাকবল কি মাফতু। বিষয়টা বুঝে গেছে? এখন বলবেন যে হুজুর এটার মধ্যে ইয়া মাকবল মফতু নেওয়ার কারণটা কি, ইয়া মাকবল মকসুর, ওইটাতে মফতু নেওয়ার সমস্যা কি হতো? দেখেন তসনিয়ার মধ্যে ইয়া মাকবল মুফতি নেওয়া যুক্তিযোগ্য বেশি। বলে কেন? কারণ তসনিয়ার হালত রফাতে আলিফ ছিল না, আলিফ ছিল কি না? তো আলিফের আগে কি ছিল, জবর ছিল। তাহলে এই আলিফ থেকে তো পরিবর্তন করে ইয়াটা আসতেছে, তো লজিক্যালি আগের মধ্যে জবরটা টিক রাখাটা তো যুক্তিযোগ্য, তাই না? নাকি না? এই জন্য কি টিক রেখেছে, জবরটাকে টিক রেখেছে। কিন্তু জামা মুযাক্কার সালাম যেটা আছে সেটা তো আগে থেকে কি ছিল না, জবর ছিল না, কি ছিল, পেশ। আর এখন তো পেশটা রাখা সম্ভব না, নাকি সম্ভব? কারণ পেশের পরে তো ইয়া সম্ভব না। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আমরা মোটামুটি এটা বুঝতে পেরেছি। দলিল দিতে হবে আমাদের, এগুলো তো আগে আলোচনা চলে গেছে। এই যে মুসান্না করার সুরত আমাদের বলেছে, মুসান্না যে শব্দটা পড়বেন সেটা যদি ইসমে মকসুরে হয়, কিসের মধ্যে হয়? তাহলে ইসমে মকসুরে হলে, কিংবা যদি এটা হামজায়ে মামদুদার মাধ্যমে মানে আলিফে মামদুদার মাধ্যমে হয়, তাহলে দুই অবস্থা, হয়তো বিল আলিফের মকসুরা, অর্থাৎ মানে শব্দরা, যে শব্দটাকে আপনি মুসান্না করতে যাচ্ছেন ওই শব্দটা হয়তো আলিফে মকসুরার মাধ্যমে আছে, নয়তো মামদুদার মাধ্যমে আছে। এগুলো আমরা আগে পড়েছি। মকসুরা থাকলে কয় সুরত? দুই সুরত। হয়তো সেটি মুন কালিবাতুন আনিল ওয়াউই, সেটা ওয়াও থেকে পরিবর্তন। যেমন একটা উদাহরণ ছিল আস, ছিল কি না? এটা ওয়াও থেকে পরিবর্তিত। আবার শর্ত কি দিয়েছে, কানাত ফিস সুলাসিয়া, এটা কিসের মধ্যে হবে, সুলাসের মধ্যে হতে হবে। তাহলে এখানে বলেছে যদি সেটা ওয়াও থেকে পরিবর্তিত হয় প্লাস সুলাসির মধ্যে হয়, ওই অবস্থার মধ্যে তসনিয়া করার সময় আগের ওয়াওটা ফিরে আসবে, মূল আসলটা ফিরে আসবে। এখন প্রশ্ন করবো আমরা, এখানে মূল আসল কেন ফিরে আসতে হয়? এই আসলগুলো যদি মনে থাকে আপনারা এই তসনিয়ার কায়দাগুলো ভুল করবেন না কখনো। দেখেন আস শব্দ যখন তসনিয়া করতে যাবেন কি হবে, আসাওয়ানি। প্রশ্ন হচ্ছে ওয়াওটাকে কেন ফিরে আনলাম? দেখেন এবার আমরা ফিরে না আনে বোঝানোর চেষ্টা করবো এটাকে। যদি ওয়াওটা ফিরে না আসতো তাহলে আসকে তসনিয়া কিভাবে করতাম, এভাবে করতাম না। 100% দুই সাকিন লাদেম হয়েছে, দুই সাকিন একসাথে ইস্তেমায়ে সাকিনাইন হয়েছে। তাই ইস্তেমায়ে সাকিনের এটা করে জায়েজ নাই। এই অবস্থার মধ্যে আমি কাকে হযফ করবো, প্রথমটাকে নাকি দ্বিতীয়টার আগে? বলেন না, যে কোনো একটাকে। কোনটাকে? প্রথমটাকে। কারণ প্রথমটা ছিল আসলি, দ্বিতীয়টা ছিল আলামত, আর আলামাতু লা তুযাফু, আলামতটা হযফ হয় না। তো তার মানে এটা কি করতে হবে, এখন আমরা করবো এটাকে আসনে, এভাবেই তো। এখন যখন আমি এই আসনের শব্দটাকে এদাফত করতে যাব, এদাফত করেন তো মনে করেন আমি বললাম যে জায়েদের দুটি লাঠি, তাহলে আরবি কি হবে, আস জাইদিন, এভাবে না, আস জাইদিন। এখন দেখেন তো ওয়াহেদান তসনিয়া কোনটা কেমনে বোঝাবেন, একই রকম হয়ে যাবে না? তো এখানে ওয়াহেদের সাথে মিলে যাচ্ছে, এই কারণে বলতেছে এখানে কোনটাকে ফিরে আনতে হবে, যেটা আসলি ছিল সে আসলিকে বাধ্য হয়ে কি আনতে হবে, ফিরিয়ে আনতে হবে, যেন এজাফত করার সময় কার সাথে মিলে না যায়, ওয়াহেদের সাথে মিলে নেয়। তখন ওয়াহেদ তসনিয়া আপনি ফারাক করতে পারবেন না। এই জন্য এখানে কাকে ফিরে আনতে হয়, ওয়াওকে ফিরে আনতে হয়, যেটা আসলে ছিল সেটাকে ফিরে আনলাম, বুঝলাম।
আচ্ছা এবার দেখেন, তাহলে এখানে সুলাসি শর্ত দিয়েছে না? কি শর্ত দিয়েছে? সুলাসি। কারণ এরকম রুবাইয়ের মধ্যে, রুবাইয়ের কথাটা যদি সামনে আসতেছে, রুবাইয়ের মধ্যে পরিবর্তন করাটা, মূলের দিকে ফিরে যাওয়াটা কঠিন। এমনি রুবাই মানে বাস্তবে কঠিন, সুলাসি মানে এটা কি সহজ। এটা সুলাসি মানে তো মূল অক্ষর সুলাসি নয়, দেখতে কি যে মূল অক্ষর সুলাসি হোক, দেখতে সুলাসি হোক, সুলাসি হলেই চলবে। মূল অক্ষর সুলাসি হতে হবে এমন কোনো কথা নেই। আমার কথাটা বুঝে গেছে? মূল অক্ষর সুলাসি হতে পারে, মোট কথা হচ্ছে যে মূল অক্ষরের মাধ্যমে হোক বা দেখতে হোক, কয়টা হতে হবে অক্ষর? তিনটার চেয়ে বেশি দিতে যদি সুলাসি মুজিদফি হয় সেটাও এখানে ঢুকবে না, ঢুকবে? কারণ সুলাসি মুজিদফি দেখতে কয় অক্ষর নয়, 3 অক্ষর নয়, একাধিক হয়ে যায়। এখন দেখেন এরপরে যদি সেটা ইয়া থেকে পরিবর্তন হয়, কার থেকে? যেমন আমাদের এখানে উদাহরণ কি লিখেছে এটার? রহা। মাশাআল্লাহ, রহা। রহা মানে কি বলেছিলাম? কি বলেছিলাম ভুলে গেছেন? জাতাকল, যেটা দিয়ে জাতা গুড়াই সেটা রহা বলা হয়, রহায়ুন। তাহলে রহা, রহায়ুন থেকে কি হয়েছে বলেন না? রহায়ুন থেকে রহা। তাহলে রহায়ুন থেকে যে রহা হয়েছে, একটু ভালো করে বুঝবেন, রহায়ুন থেকে যে রহা হয়েছে এটা কি করেছে? এখানে যখন তাসনিয়া করতে হবে তখন কি বলেছে? এই আলিফটাকে ইয়া দ্বারা পরিবর্তন করবেন, তাহলে কি হবে? রহায়ানে। এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই, কারণ আসলের দিকে ফিরে গেছে। মূলত রহায়ুন ছিল, আসলের দিকে ফিরে গেছে কিনা? গেছে। এরপর বলতেছে আবিল ওয়া ওয়াহিয়া ফির রুবাই, হয়তো এটা পরিবর্তন হবে, মানে মূল কালিমাতুন আনিল ওয়া, ওয়া থেকে পরিবর্তন হবে, তবে কি এটা রুবাই। যেমন কি ছিল? মালহা, বিনোদন কেন্দ্র। এটা করতে আসছে লাহবুন, লাম হা ওয়াও, লাহবুন, এখান থেকে কি আসতেছে? মালহা। তো তাসনিয়া করার সময় বলতেছে না, এটাকেও ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, তাহলে কি হবে? মালহায়ানি। আরেকটা বলতে আউলাম ইয়ান কালিব, কারো দিকে পরিবর্তন হয়ে আসে নাই, যেমন কি হুবলা। তাহলে হুবলাকে তাসনিয়া কিভাবে করব? হুবলাকে করবো আমরা হুবলায়ানি। আচ্ছা, এখন প্রত্যেকটা কথা বলি। এই প্রত্যেকটার মধ্যে দেখেন আলিফকে কি দ্বারা পরিবর্তন করেছে? ইয়া দ্বারা। প্রথমে যখন নাহাবিরা উত্তর দেয়, কিভাবে উত্তর দেয়? বলে আলিফ দ্বারা কেন পরিবর্তন করলেন? বলে তখফিফের জন্য। কারণ ওয়া হচ্ছে ইয়া সহজ, ওয়া হচ্ছে কি সহজ, এখান থেকে পরিবর্তন করতে হবে, না হয়তো ওয়াহিদের সাথে এদাফত করার সময় মিলে যাবে সবগুলা। আমার কথাটা বুঝে গেছে? তার মানে ওয়াও দ্বারা পরিবর্তন করবে নাকি ইয়া দ্বারা? বলে কি ইয়া দ্বারা পরিবর্তন করেন, কারণ ইয়া সবচেয়ে সহজ। কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, রহা থেকে যে রহায়ান হয়েছে, এটার মধ্যে আমরা বুঝে নিলাম আসলের দিকে ফিরে যাচ্ছে। এটা তো এটার সেম যুক্তি এখানে হচ্ছে না, আসলের দিকে ফিরে যাচ্ছে। মালহা থেকে মালহায়ানে বলেছে কিসের জন্য করেছে? সহজের জন্য। কারণ রুবাই, প্রথমে রুবাই হচ্ছে কঠিন, প্রথমে সুলাস ইচ্ছে রুবাই কঠিন না, কঠিনের মধ্যে যদি আমি ওয়াও দিয়ে তাসনিয়া করি সেটা আরও কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই জন্য কি দিয়ে করেছে? ইয়া দিয়ে। এখানের মধ্যে আপনারা আরেকটা যুক্তি খাটাতে পারবেন, বলবেন যে ইয়া দিয়ে করার একটা কারণ আছে, কারণ এটা মূলত ইয়াটা, এই যে ইয়া দেখতেছেন এটা মূলত কি ছিল? ওয়াহিদে খেয়াল করেন না, মালহা, মাদ্দা কি হয়েছে? লাহাবুন হয়েছে না? একটা যুক্তি চিন্তা করেন তো, ওয়াওটা ইয়া হয়েছে না এখানে? হয়েছে কি না? এখানে যে ওয়াও ইয়া হয়েছে সেটা কিভাবে বুঝছেন? এখানে যে ওয়াওটা ইয়া হয়েছে, এখানে দেখতেছেন তো আলিফ, নিচে কি আছে? রসমে হদ হিসেবে ইয়া আছে। যখন আলিফের নিচে, আলিফের মকসুরের নিচে রসমে হিসেবে ইয়া থাকে, আমরা বুঝে নিই নিচে কি থাকে একটা, মানে এই আলিফটা ইয়া থেকে কি হয়েছে? পরিবর্তনটা হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে 100% কার থেকে পরিবর্তন হয়েছে? ইয়া থেকে। তো এটা কি ছিল মূলত? তো ওয়াওটা ইয়া হয়েছে না কোনো প্রক্রিয়ায়? তো কোন প্রক্রিয়ায় ওয়াও হয়েছে? আমাদের একটা কায়দা বলেছে, যখন তৃতীয় অক্ষরের ওয়াও চতুর্থ অক্ষর কিংবা পঞ্চম অক্ষরে চলে যায় এবং তার পূর্বের হরকত যদি তার কি হয়? মুখালেফ হয়, ওই অবস্থার মধ্যে ওয়াওটাকে কি দ্বারা পরিবর্তন করতে হয়? ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে কি জন্য করেছেন ইয়া দ্বারা পরিবর্তন? যদি আমি দূর মুখালেফ না, যদি প্রশ্ন করি ইয়া দ্বারা কি জন্য পরিবর্তন করেছেন, তখন উত্তর আসবে সহজতার জন্য। কারণ তালিল করে কেন? উচ্চারণে সহজ তৈরি করার জন্য না। তার মানে আপনি ওয়াওকে ইয়া করেছেন, তৃতীয় অক্ষরের ওয়াও, এটা কঠিন ছিল না, যখন সেটা চতুর্থ করে চলে আসছে তার মধ্যে কাঠিন্যতা তৈরি হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যখন রুবাইতে চলে যায়, হোমাসে চলে যায়, তখন এটা কি তৈরি করে? কাঠিন্যতা তৈরি করে। তো 100% এখানে ওয়াওটা কি দ্বারা পরিবর্তন হয়েছে? ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, কাঠিন্যতা দূর করার জন্য। তো আমি যখন তাসনিয়া করব আবার কাঠিন্যতা ফিরে আনবো?
কাঠিন্যতার কারণে তসনিয়ার মধ্যে আমি কি বানিয়ে ফেলেছি, ওয়াহেদের মধ্যে ইয়া বানিয়ে ফেলেছি। ওয়াওটাকে যখন তসনিয়া করতে যাবো আমি কি কাঠিন্যতা আবার ফিরে আনবো, নাকি সেম সহজতা থাকবে? সেম সহজতা থাকবে এখানে। এই জন্য এখানে মালহায়ানে ইয়া দ্বারাই হয়েছে। কথাটা বুঝে গেছে? এরপর আসেন হুবলা। কিরে হুবলা, তাহলে এখানে আলিফে মকসুরা, এটা তানিসের আলামত, কারো দিকে তো পরিবর্তন হয় নাই। এটাই মূলত হুবলা ইউন ছিল, মোটেও না। আলিফটা কি ছিল সেটা কারো জানা নাই, এটা মজহুল। কি ছিল কারো জানা নাই, মানে এখানে বলতেছে, অনেকে বলতে কি ছিল এটা কেউ জানে না, মানে লামিয়ান কালিফ যেন এটা কি হয় নাই, পরিবর্তনই হয় নাই। তাহলে এটাকে কেন ইয়া দ্বারা পরিবর্তন? ওই যে আগের উত্তর, এটা কিসের জন্য রে? চাইলে ওয়াও দ্বারা পরিবর্তন করতে পারেন, চাইলে ইয়া দ্বারা। আচ্ছা, যেটা অপরিচিত, যেটা অপরিচিত সেটাকে যদি আপনি পরিবর্তন করে কঠিন দিয়ে করবেন? একটা অপরিচিত মানুষকে যদি কোনোভাবে যদি পরিচয় করাতে হয় বা তাকে তবদিল করতে হয়, আপনি কি ওই অপরিচিত মানুষটাকে কোডিং করে পরিচয় করাবেন নাকি সহজ করে? সহজ করে। তা অটোমেটিক এটাকেও সেম হিসাব, যেহেতু এটা অপরিচিত ছিল, তসনিয়া করতে গেলে সহজটা দিয়ে করবেন, সেটা হচ্ছে কি ইয়া, কারণ ওয়া হচ্ছে তুলনামূলক কি সহজ, ইয়া সহজ। বিষয়টা বুঝে গেছেন? এরপর দেখেন, এই জন্য এটা ইয়া দিয়ে হয়েছে। এখন প্রশ্ন, যদি বিল আলিফিল মামদুদা হয় তাহলে কি 3 সূরত করেছে আমাদের কিতাবে। একটা হচ্ছে আসলি। এখানে আসলি মানে কি জিনিস? আসলি মানে একদম হামজাটাকেই বলতেছে আলিফে মামদুদার যদি কোনটা হামজাটা, আলিফে মামদুদার হামজাটা যদি কি হয়, আসলি হয়। আসলি মানে এখানে মূলে হতে হবে এমন নাই, এখানে আসলি মানে উদ্দেশ্য হচ্ছে এটা কারো থেকে পরিবর্তন হয় নাই। মূলেও হতে পারে, মূলে হলে তো কোনো সমস্যা নাই, মূলেও হতে পারে, তবে মূলে হওয়াটা শর্ত নয়। মূলত এরকম এমন হামজা হলে হবে যেটা কারো থেকে কি হয় নাই, পরিবর্তন হয়ে আসে নাই। বিষয়টা বুঝে গেছে? যদি হামজাটা কি হয় বলেন, হামজাটা আসলি হয়, ওই অবস্থার মনে বলেছে হামজাকে কি রাখার জন্য, সাবেত রাখার জন্য। যেমন কুররাউন একটা শব্দ বলেছে এখানে, আমরা বলেছি এই কুররাউনের তসনিয়া কি হবে, কুরআনে। কথাটা বুঝে গেছে? এটা কি লিখলাম, কুর্র, বুঝতেছেন? কুরআনে, কুর্র আলিফ তো থাকবে এটার ওয়াহেদের। কথাটা বুঝে গেছে? এরপর আলিফ দিয়ে কি হয়েছে, তসনিয়া হয়েছে। এখানে প্রথমে হামজাটা আছে না, প্রথমে আলিফ, আলিফ এটা হামজা, মানে আপনাদের ব্যাপারটা আমি সহজে লিখি এভাবে, বুঝছেন? এবার বুঝেন নাই তো? এভাবে তো লেখা হয় না, তো কি দিয়ে লেখা হয়? হামজা দিয়ে তো সরাসরি লিখতে হবে, এই জন্য হামজা দিয়ে লিখছিলাম আর কি। মূলত হচ্ছে কুরআনের জমা কি, তসনিয়া কি, কুরআনে। আপনাদেরকে বলেছিলাম আমি এখানে কুরআন শব্দটা ওয়াহেদ, কুরআন শব্দটা কি ওয়াহেদ, কুরআন ওয়াহেদ হিসেবে ইস্তেমাল হয় ফাআলুন ওজনে। তো কুরআন মানে যিনি অধিক বেশি কি পারেন, কেরাত পারেন, yani জাইদুল কিরাত, শরহের অদিত এটাই উল্লেখ আছে, জাইদুল কিরাত যিনি সুন্দর করে কেরাত পড়তে পারেন তিনি কুররা। তাহলে কুররাত তসনিয়া কি হবে বলেন না, কি হবে? কুরআনে। অথবা কররাউনও পড়তে পারেন, কররাউন মানে জাইদুল কিরাত, কররাউন অথবা কি কুররাউন, যে দুটাই পড়েন না কেন তখন তসনিয়া কি হবে, কুরআনে। কথাটা বুঝে গেছে? তবে কাফের একটা অন্যতম সরা আছে, তার নাম হচ্ছে গায়েদুত তাহকিক। এই গায়েদুত তাহকিকের মধ্যে বলা আছে কুরআন শব্দটা জমা, কার এনে জমা, কিসের জমা, কার এনে জমা কি কুরআন। তো প্রশ্ন হচ্ছে যদি কার এনে জমা কুররা হয়, জমাকে আবার তসনিয়া কিভাবে করবে? প্রশ্ন সেটা না, জমাকে কি তসনিয়া কিভাবে? হ্যাঁ, জমাকেও তসনিয়া করা যায়। কখন? যখন বোঝাবে যে জমা মানে একটা জমাত, তার মানে তসনিয়া মানে দুটো জমাত। বিষয়টা বুঝতেছে না? কুরআন মানে একদল কারি, একদল কারি, কুরআন মানে দুই দল কারি। কথাটা বুঝতেছেন? প্রথমে কুরআন মানে একদল কারি, তো একদল কারির মধ্যে একজন নাকি একাধিক? একাধিক। তাহলে একদল কারি, কুরআন মানে দুদল কারি। বিষয়টা বুঝছেন না, বুঝেন নাই? আচ্ছা, তাহলে এটা গেল। আমাদেরকে হামজাকে কি রাখতে হবে এখানে, অক্ষুণ্ণ রাখতে হবে। এখানে হামজাকে পরিবর্তন করা যাবে না, যেহেতু সেটা আসলি যুক্তি বলতে, আসলিকে আমরা কি করবো না, পরিবর্তন করবো না। এরপর যদি এই হামজাটা বা আলিফে মামদুদাটা লিত তানিস হয়, কিসের জন্য? তানিসের জন্য। যেমন কি হামরাউ, এটা তানিসের জন্য নাকি না? কিসের জন্য রে? তানিসের জন্য। এই যে তানিসের জন্য হামজা দেখতেছেন, আসলে দেখেন তানিস হয় আলিফ দ্বারা, কি দ্বারা? এই হামরাউন যেটা দেখতেছেন সেটা মূলত ছিল এভাবে,
হামর এভাবে, মানে দুইটা আলিফ। প্রথম আলিফ হচ্ছে সৌতের জন্য, আওয়াজকে লম্বা করার জন্য, সৌতুল মদ অর্থাৎ মদের উচ্চারণ করার জন্য। আর দ্বিতীয় আলিফটা হচ্ছে মুয়ান্নাসের আলিফ, মানে আলিফে কি আলিফে তানিস, আর কি আলিফে তানিস। দ্বিতীয় আলিফটা হচ্ছে আলিফে তানিস, প্রথমটা হচ্ছে মদের আলিফ। কিসের আলিফ? মানে টানার জন্য। কথাটা বুঝে গেছে? তাহলে হামর এটা এভাবে ছিল প্রথমে, আপনি কিছু বুঝেন না মনে হয়। এখন দেখেন তো, আমরা বলছিলাম আলিফে জায়দার পরে যদি হরফ ইল্লাত তো সেটা কি হয়ে যায়? বলতেছে না, আলিফে জায়দার পরে যদি হরফ ইল্লাত থাকে সেটা কি হয়? হামজা হয়। আমরা ওয়াও বাই আর কায়দা বলেছি আর কি, ওয়াও বাই থাকলে হামজা হয়, মূলত হরফ ইল্লাত থাকলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তাহলে দ্বিতীয় আলিফটা আলিফে জায়দার পরে আসে কারণে কি হবে? বলে না কি হবে? তখন কি হবে? হামরা। কথাটা বুঝে গেছে? তাহলে মূলত এভাবে ছিল। তাহলে এখানে দেখেন এই হামজাটা কিসের জন্য? তানিসের জন্য। এখানে আলিফটা তানিসের জন্য নয়, দ্বিতীয় হামজাটা কিসের জন্য? এখন আপনি বলবেন হুজুর হামজা আবার কিভাবে তানিসের জন্য হয়? বলে এটা মূলত হামজা ছিল, এটা মূলত কি ছিল? আলিফ ছিল। কথাটা বুঝে গেছে? আলিফ থেকে এভাবে কায়দা অনুযায়ী হামরাউন শব্দটা এসেছে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? তাহলে হামরাউন এসেছে। এখন হামরাউন যেটা তানিসের জন্য হয়, বলছে সেটাকে যখন তাবদিল করতে যাবেন তখন এই হামজাটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে হামরাউন তো কি হবে? হামরাওয়ানি। প্রশ্ন এখানে, হামজাকে ওয়াও দ্বারা কেন তবদিল করলেন? হামজাকে ওয়াও দ্বারা কেন তবদিল করলেন? প্রথমে প্রশ্ন হচ্ছে তবদিলি বা কেন করলেন? এটার মধ্যে বরাবর রেখে দিতে পারেন নাই? কুরআনে বরাবর রেখে দিচ্ছেন না, তো এটা রেখে দেন না কেন? এখানে কথা আসবে, আচ্ছা বলেন তো আলামত কি শব্দের মাঝখানে আসে না শেষে আসে? এটা তো সবাই জানেন যে আলামত কোথায় আসে? শব্দের শেষে আসে। এখন আমি এটাকে হামজাটাকে টিকে রেখে দিতাম, আমি যদি এই হামজাটাকে কি রাখতাম? বলেন না, হামজা যদি কি রেখে দিতাম, টিকে রেখে দিতাম, হামজাটা মুয়ান্নাস আলামত না? বলতেছে না। আমি যদি এভাবে লিখতাম যে কি হামর আনে, যদি এভাবে লিখতাম, এখানে মুয়ান্নাস আলামত কোনটা? কোনটা? আপনারা রেসপন্স করতেছেন না কেন? হামজাটা মুয়ান্নাস আলামত না? তো এই মুয়ান্নাস আলামত কোথায় চলে আসতেছে? শব্দের মাঝখানে। অথচ আমরা জানি আলামত কি কোথায় আসে না? মাঝখানে আসে না, আলামত তাই জানিস আসে শেষে। এখন আমি আলামতের তানিস শেষে, কিন্তু এখন কোথায় করে দিচ্ছি? মধ্যখানে। তাহলে বলতেছে এটার কারণে আমি এখানে হামজাটাকে পরিবর্তন করতে হবে যেন আলামতে তানিস মাঝখানে আসছে এই কথাটা লাজেম না হয়। বলা হুজুর আলামতে মাঝখানে আসে না, এরকম একটা দলিল দেন। মুসলিমাতুন লাস্ট কুলতা না, তাই তানিস। তাহলে যখন এটাকে আমি জমা করতে যাব, মুসলিমাতুন মুসলিমাতানে, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, মুসলিমাত এটার মধ্যে কি ছিল? মুসলিমাত। প্রথম তাকে হজব কেন করছে? বলছে আলামতে তানিস কোথায় আসতেছে? বলেন না, কোথায় আসতেছে? দুইটা তো আসতেছে, আবার প্লাস কি আসতেছে? মাঝখানে আসতেছে না? তার মানে মাঝখানে আলামতে তানিস আসাটা আরবদের নিকট কি? মামনু। বলেন না, মাঝখানে আলিফে তায়ে তানিস আসাটা আরবদের মধ্যে কি? মামনু। তো এখানে মাঝখানে প্রথমে এটা বুঝাই, মাঝখানে তায়ে তানিস আসাটা আরবদের নিকট কি? মানে এক কথায় মাঝখানে আলামতে তানিস আসতে পারে না। কথাটা বুঝে, মাঝখানে আলামতে তানিস আসতে পারে না। তো এখানে যেহেতু আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি, সেটা আমি উত্তরে দিব। মাঝখানে আলামতে তানিস এখানে আসতেছে না? বলে না, একটু পজ করো তো। হামরানে, তাহলে আলিফে দেখেন কি বলতেছি, যেটা আলামতে তানিস সেটা কোথাও থাকতে পারে না? মাঝখানে থাকতে পারে না। এই জন্য বাধ্য হয়ে হামজাটাকে পরিবর্তন করতে হবে যেন এটা লাজেম না আসে। আমি আলামতে তানিসকে কোথায় রেখেছি? মাঝখানে রেখেছি। বলো তো পরিবর্তন করবো কি দিয়ে পরিবর্তন করবো? বলে ইয়া দিয়ে পরিবর্তন করেন। ইয়াটা তো সহজ বলছিলেন, এখন আপনি ওয়াও দিয়ে কেন পরিবর্তন করেছেন? বলো ওয়াও দিয়ে পরিবর্তন করার কারণ হচ্ছে আমরা কার পরিবর্তে এনেছি? এটা ওয়াওটা কার পরিবর্তে এনেছি? হামজার পরিবর্তে। দেখেন হামজার মাখরাজ কিন্তু ভারী, হামজা কিন্তু কঠিন হরফ। আলিফ হচ্ছে সহজ হরফ। আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য আছে না? হামজার উচ্চারণ কঠিন নাকি আলিফের উচ্চারণ কঠিন? এটা আমাদেরকে পানগঞ্জের মধ্যে বলছিল, আলিফ হামজা বেজুক্তে জাবন, আলিফটা আসবে জাবনের কাঠিন্যতার সাথে, বলছিলে কিনা? তাহলে হামজাটা আলিফ বলছে, আলিফ কখন হামজা হবে? বেসুরতা আলিফ। কখন এটা হামজা হয়? যখন বেজুক্তে জাবন হয়, উচ্চারণে কি থাকে? কাঠিন্যতা থাকে। তার মানে 100% হামজার মাখরাজ কি? কঠিন।
হামজার মাখরাজরা কঠিন। এখন হামজাকে যেটা দিয়ে পরিবর্তন করব, হামজা নায়েব যাকে বানাবো, হামজার বুয়ে হামজা থাকতে হবে না সেখানে, তো বুয়ে হামজার কি ইয়াতে আছে না ওয়াওতে আছে? ওয়াওতে আছে। যুক্তি অনুসারে এখানে ওয়াওই হবে, কারণ ওয়াওটা বাড়ি, হামজাও কি বাড়ি। কথাটা বুঝে সেই জন্য আমরা ওয়ানের তসনিয়া করেছি এভাবে। কথা ক্লিয়ার না? বুঝেন নাই? কারণ যারা নায়েব এবং আসল কি থাকে বরাবর মিল থাকে। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি বলেছেন আলামতে তানিস মাঝখানে আসতে পারে না, তাহলে মুসলিমাতুন মুসলিমাতা আনে এখানে কিভাবে, তসনিয়ার মধ্যে কিভাবে আলামত তানিসটা মাঝখানে আসে? প্রশ্ন এটা না? মুসলিমাতুন মুসলিমাতা আনে, তসনিয়ার আলামত মাঝখানে কিভাবে ঢুকেছে? একটা এখানে বিষয় বুঝতে হবে, আমরা সামনে জমাতে গিয়ে আমরা অবশ্যই উত্তর দিব। আলামতে তানিসের মধ্যে আসল হচ্ছে তায়ে তানিসটা। আলামতে তানিসের মধ্যে আসল কোনটা? তায়ে তানিসটা। আমার বোতাম একটা শুধু খুলে যাচ্ছে, দেখেন। আলামতে তানিসের মধ্যে আসল হচ্ছে তায়ে তানিসটা। এখন আলামতের তানিসের মধ্যে যদি আসল যদি তায়ে তানিস হয়, কি হয়? ভালো করে বুঝেন, আলামতে তানিসের মধ্যে আসল যদি তায়ে তানিস হয়, এমনি তো আমরা প্রত্যেকটা কায়দার মধ্যে আসলের যে ক্ষমতা, ফরার কি ক্ষমতা থাকে নাকি কম থাকে? কম থাকে। তাহলে বলতেছে যদিও মাঝখানে কোনো আলামত থাকতে পারে, সেটা থাকতে পারবে আসলটা। ফরা কখনো মাঝখানে থাকতে পারে না। যদিও থাকতে পারে, মাঝখানে থাকার ক্ষমতা কার আছে? একমাত্র আসলের। এই জন্য মুসলিমাতুন মুসলিমাতা আনে এখানে রেখে দিয়েছেন আরবরা, বলে রেখে দিলে ভুল হবে না, কারণ এটা কি ছিল? আসল ছিল। সেটা মাঝখানে যেহেতু তায়ে তানিসটা আসল, মাঝখানে থাকলেও বোঝা যাচ্ছে, পরে থাকলেও বোঝা যাচ্ছে, নাকি বোঝা যায় না? যেটা আসল হয় সেটাকে যেখানে রাখবেন না কেন, ওইটা তার আসলের দিকে ফিরে যায় না? যখন যেগুলো আসলে হরফ থাকে, মূল অক্ষর থাকে, আপনি মাঝখানে শুরুতে যতই মূলক অতিরিক্ত অক্ষর যুক্ত করেন না কেন, বেছে বেছে মূল অক্ষরগুলো টেনে আনে না? তার মানে মূল অক্ষরের স্থান পরিবর্তন করলেও মূল অক্ষরগুলো চিনা যায়। অনুরূপভাবে আলামতে তানিস যেটা আসল, সেটা যদিও বা মাঝখানে আসে সেটাকে চিনা যায়, কিন্তু যেগুলো ফরাদ আনিস সেগুলো যদি মাঝখানে আসে সেগুলোর মধ্যে ঘাটতি আসবে চিনার ক্ষেত্রে। কথাটা বুঝে গেছে? এই জন্য এগুলোকে মাঝখানে নাকি নাই, জায়েজ নাই। কথাটা বুঝে গেছে? এরপর আসেন, এখন আলিফে মামদুদা যেটা রয়েছে হামজা, মানে হামজাটা কারো থেকে যদি কি হয়ে আসে, পরিবর্তন হয়ে আসে। এখানে উদাহরণ কি দিয়েছে? কিসাউন। কি দিয়েছে? কিসাউন। তো আমরা এটা তো তালিল করলে বুঝা যায়, আলিফে জায়দার পরে যদি ওয়াও আসে সেটা কি হবে? হামজা হয়ে যাবে। তাহলে কি হবে? কিসাউন। বলা হচ্ছে এটাকে যখন তসনিয়া করতে যাবেন দুইভাবে তসনিয়া করতে পারবেন। চাইলে হামজা যেটা আছে বরাবর রেখে দিতে পারবেন, কারণ আপনি তালিল করেছেন কাঠিন্যতা দূর করার জন্য। কি দূর করার জন্য? তা আমি কাঠিন্যতা দূর করা অবস্থায় কি লিখতে পারবো? কিসা আনে। অথবা যার থেকে মুনকালিব হয়েছে, পরিবর্তন হয়েছে, সেখানে ক্ষেত্রে ফিরে যেতে পারবো, যেহেতু আসলের কায়দা এখানেই ছিল। কথাটা বলি, তাহলে আপনি এর কিসা উনও বলতে পারবেন, কিসা আনেও বলতে পারবেন, কিসা ওয়ানেও বলতে পারবেন। কথাটা বুঝে গেছে? আবার অনুপাত যদি ইয়া থেকে পরিবর্তন হয়, যেমন রিদা উন, রিদা ইউন ছিল, রিদা উন এটা কি ছিল? রিদা ইউন। তাহলে রিদা ইউন থেকে যদি রিদা উন হয়, তাহলে এই রিদা উনকে যদি তসনিয়া করি, রিদা আনেও করা যাবে, রিদা ইয়ানেও করা যাবে। যেটা মূল ছিল সেটাকে ফিরে দিতে পারবেন, অথবা হামজা যেটা আছে তখফিফের জন্য করেছেন সেটা দিয়েও কি করে দিতে পারবেন? তসনিয়া করে দিতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? এটা গেল পুরো তসনিয়ার কথাটা। এরপর জমায় আসেন, একটা রদতিয়া আছে, জি একটা রদতিয়া আছে, এখান থেকে রিদা ইউন। কথাটা বুঝে? এটা অবশ্যই এটাকে রিদা ইউনও পড়া যায়, রদা ইউনও পড়া যায়। কথাটা বুঝে গেছে? এটা ভিন্ন কথা। এরপর দেখেন জমার উত্তরগুলো দিয়ে দিই, আমরা এটাকে টপিকটা একটু শেষ করে দিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এদিকে, সেটা ছিল দেখি ওই যে দুইটা শব্দের মধ্যে, যেমন হুসিয়াতুন আলিয়াতুন, হুসিয়াতুন আলিয়াতুন বলেছে, এই দুটো শব্দের মধ্যে খাস সাতান, দুটো শব্দের মধ্যে যখন তসনিয়া করতে যাবেন গুলতাটা কি হয়ে যাবে? হযফ হয়ে যাবে। এটা কিন্তু ওয়াজিব নয়। কি বলেছে রে? জায়েজ। কি কায়দা? জায়েজ। তার মানে আপনি হুসিয়াতুনের জমা তসনিয়া কি বলতে পারবেন? হুসিয়াতানে, অথবা বলতে পারবেন হুসিয়ানে। আবার আলিয়াতুন, আলিয়াতুন অথবা ইলিয়াতুন দুইটাই পড়া যায়। আলিয়াতুন অথবা কি ইলিয়াতুন, যেটাই পড়েন না কেন অর্থ হবে কি? তসনিয়া হবে কি? আলিয়াতানে অথবা আলিয়ানে। ওই তসনিয়া হবে আলিয়াতানে অথবা ইলিয়াতানে অথবা ইলিয়ানে। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? দুইটাই যায়। এখন প্রশ্ন হচ্ছে গুলতাকে হযফ কেন করবেন? শুধুমাত্র এই দুই শব্দে খাস সাতান বলেছে, শুধু এই দুই শব্দে গুলতাকে কেন হযফ করা যায়? বলতেছে দেখেন, আমি যদি এটাকে ইলিয়াতানে লিখি,
এই চারটা আপনারা একে একে এভাবে শিখবেন, এগুলো আমি কালকে আপনাদের থেকে জিজ্ঞেস করব। খুসিয়াতুন, এটা তো স্নেহা কি যদি কি লিখি খুসিয়াতানে লিখি, তাহলে বলতেছে একটা বিষয় দেখেন, আমাদের এখানে কি লিখেছে খুসিয়াতুনের তসনিয়া কি খুসিয়াতানেন। এখন বলতেছে যদি খুসিয়াতানে লিখে সমস্যা কোথায়? লেখা তো জায়েজ, কিন্তু আপনি কি লিখতে পারবেন? খুসিয়ানে। প্রশ্ন হচ্ছে আমি খুসিয়ানে কেন লিখবো? বলতেছে এই খুসিয়ানে অর্থাৎ অন্ডকুশ পুরুষের স্বাভাবিকভাবে দুইটাই থাকে, দুইটা হলে এগুলো একটা কায়েম মকাম। কেউ কি অন্ডকুশ সমূহ এরকম বলে না, দুইটা থাকলেও বলে দেয় এটার জন্য ওয়াহেদ। কথাটা বুঝতে, তার মানে এগুলো দুইটা এমনভাবে আছে যেন এগুলা মিলে কি শাইয়ে ওয়াহেদ, যেন এগুলা কি রে শাইয়ে ওয়াহেদ, একটাই জিনিস। তো এখন একটা জিনিসের সাথে গুলতা হজব করা সম্পর্ক কোথায়? কিচ্ছু বুঝেন নাই। একটা জিনিসের সাথে বলতেছে না গুলতা হজব করার ইয়া কোথায়, সাদৃশ্য কোথায়? বলতেছে দেখেন যদি এখানে গুলতা রাখা হয়, গুলতা রাখা হয়, তখন তসনিয়া এবং খুসিয়ার মধ্যে পার্থক্য করে দিছে, তাই জানিয়েছে ফাসলা করে দিছে না। অথচ এগুলোর মধ্যে কি নাই? খুসিয়ার মধ্যে কোনো কি নাই, অনুভব আলিয়াতুন, এগুলোর মধ্যে কোনো কি নাই, ফাসলা নাই। এমনভাবে এগুলা সিদ্ধ ইত্তেসাল যেন দুইটা মিলে কি কিছু বলতেছে না, দুইটাই মিলে এক জিনিস। যদি গুলতাটা দেয়া হয় তখন এটার দিকে একটু নিসবত চলে যায়, বাস্তবে হয়ে যায় এমন না, এটার দিকে একটু জেহেন চলে যায় যে দুই শব্দের মাঝে একটা তায়েদানিস দ্বারা কি চলে এসেছে, ফাসলা চলে এসেছে। অতএব বলতে যেটা বাস্তবে মিলিত সেটাকে কায়দা শব্দ কি রাখবেন, মিলিতভাবে রাখবেন। এই জন্য এটাই কি রাখতে বসে খুসিয়ানে, বিষয়টা বুঝে গেছে। এই জন্য কি না বলতে বসে খুসিয়াতানে, না বলে কি বলবেন খুসিয়ানে। তবে আপনি চাইলে কি বলতে পারেন খুসিয়াতানে বলতে পারেন। কথাটা বুঝে গেছে, কারণ এটা ইশারা থেকে বাঁচার জন্য মূলত খুসিয়ানে করতেছে, নয়তো এটা বাস্তবে রাখা যাবে। এখন অনেকেই বলতেছে দেখেন এই দুইটা শব্দ বলতে কেন কোনো কায়দার দরকার নাই। বলে কেন? বাজ নাহাবি বলেছেন এ খুসিয়াতান আসছে খুসিয়াতুন শব্দ থেকে। কোন শব্দ থেকে? খুসিয়াতুন। আর হুসিয়ান এসেছে হুসিয়ুন থেকে। মানে এটা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হুসিয়ুন আর একটা হচ্ছে হুসিয়ুন। তাহলে হুসিয়াতুন থেকে ধরলে হুসিয়াতানে বিল কিয়াস কায়দা অনুযায়ী, আর যদি হুসিয়ুন থেকে ধরি হুসিয়ানে, এটাও কি বিল কিয়াস কি অনুযায়ী, কায়দা অনুযায়ী। সুতরাং এটা বলতে হচ্ছে না যে হুসিয়াতুন থেকে হুসিয়ানে বানাইছি। বিষয়টা বুঝে গেছে? এটাও শরহের অধীতে আপনারা পাবেন। এটা মানে একটা নাহাবিদের একটা কোল আর কি, কথাটা বুঝে গেছে। কিন্তু বাস্তব হুসিন শব্দটা আছে, তো এই কোলটা বললে আমাদের এতগুলো এতরাজ আর কি দিতে হচ্ছে না, জবাব দিতে হচ্ছে না। কেন আমি গুলতার আগে হজব করলাম, কেন কি করলাম, এগুলো জবাব দিতে হচ্ছে না। জি কাকে? জি শব্দ দেখলে মুয়ান্নাস, ঠিক আছে, আর মানা চিন্তা করলে মুজাক্কার ধরেন। এরপর দেখেন এগুলো এমনি মুজাক্কার মনে এক সময় এগুলোর মধ্যে। তারপর দেখেন একটা শব্দ এখানে লেখা আছে আমাদেরকে, এরপর বলেছে ওয়া আলাম আন্নাহু ইজা উরিদাল ইযাফাতাল মুসান্না ইলাল মুসান্না ইউআব্বারু আনিল আউয়ালি বিলফজিল জামাই। এখন আমাদেরকে বলেছে তসনিয়ার দিকে কি না করার জন্য, ইযাফাত না করার জন্য। কেন বলেছে? উত্তরে দিয়ে দিয়েছে উনি ওয়াযালিকা লিকারাহাতি ইসতিমাইত তাসনিয়াতাইনে ফিমা তাআক্কাদাল ইত্তিসালা লফজান ওয়া মানান। দেখেন বলতেছে তসনিয়া যদি তসনিয়ার দিকে ইযাফাত করা হয় তাহলে কিরকম হবে? দুই জায়েদের দুই গুলাম কি হবে? আরবি করেন না, গোলাম কেন আবদা বলেন না, আবদা জাইদাই নেই, এই জায়দা বলতেছো বাবার, তুমি আমার নুনটা কোথাও যোগ করলা। আবদা জাইদাই নেই, দুই জায়েদের দুই গোলাম। এখন বলতেছে এটার মধ্যে কারাহত সৃষ্টি, তসনিয়ার দিকে তসনিয়ার ইযাফাত করা কারাহত। কথাটা বুঝে কেন? বলে যে ফিমা তাআক্কাদা, যেখানে নিশ্চিত হয়েছে। আর কি বলেছে? ফিমা তাআক্কাদের পরে আল ইত্তিসালা, যেখানে ইত্তিসালটা নিশ্চিত হয়েছে। ফিমা তাআক্কাদের ইত্তিসালও বলেন, যেখানে ইত্তিসাল নিশ্চিত হয়েছে বাইনাহুমা উভয়ের মাঝে লফজান ওয়া মানান। অর্থাৎ দেখেন একটা বিষয় খেয়াল করেন, আবদা আজ জাইদাইনে, এখানে কি আজ জাইদাইনে দিয়েছে আলিফ লাম দিয়েছে, শুদ্ধ হয়েছে? বলেন না শুদ্ধ হয়েছে? কেমনে আলামুর উপর আলিফ লাম বর্ষ করে না?
আলামের মধ্যে ইশতিরাক চলে এসেছে, ঠিক আছে, এই জন্য আলিফ লাম এখানে ব্যবহার করা যায় আছে। তাহলে এরপর দেখেন কি লিখলাম, আবদা আজ-জাইদাইনি। এখন এটার মধ্যে বলতেছে লফজান এবং মানান কি আছে, ইত্তেসাল আছে, মানে ইত্তেসালের মধ্যে নিশ্চয়তা আছে, দৃঢ় ইত্তেসাল আছে। লফজান ইত্তেসাল কিরকম, প্রত্যেকটা মুজাফিলের মধ্যে লফজান ইত্তেসাল থাকে, এটা তো আছে। মানার ইত্তেসাল কিরকম, বলে মুজাফ ও তসনিয়া, মুজাফিলে কি তসনিয়া, তো দুইটার মধ্যে একই রকম অর্থ হয়ে যাচ্ছে না, বলতেছে না। মুজাফ ও তসনিয়া, মুজাফিলে কি তসনিয়া, এই জন্য কি, যেমন আমরা এটা বাংলাতেও বলি দুই জায়েদের দুই হাত এরকম বলে নাকি দুই জায়েদের হাত বলে, বলেন না, কি বলে, দুই জায়েদের হাত, বলে আমি দুনো জায়েদের হাত কেটে দিছি, নাকি আমি দুনো জায়েদের দুই হাত কেটে দিছি এরকম বলে, বলে দুনো জায়েদের হাত কেটে দিয়েছি। তাহলে আপনি হাত শব্দ বলেছেন না, কারণ এটা বাস্তবে যখন মানার মধ্যে অর্থের মধ্যে একই রকম সাদৃশ্য থাকে, এটা দেখতে এবং শুনতে কারাহত সৃষ্টি হয়, মানে এটা কারাহত সোত অথবা কারাহত সামা, শুনতে কি সৃষ্টি হয়, কারাহত সৃষ্টি হয়। যেমন নাকি তসনিয়াকে তসনিয়ার দিকে মানে এদাফত করার মাধ্যমে হয় আর কি। যেমন এটা আমরা বাংলাতেও করি, দুই জায়েদের দুই হাত এভাবে বলি না, দুই জায়েদেরই কি হাত, দুই জায়েদের দুই ছেলে আসলে এরকম বলে, কি বলে, দুই জায়েদের ছেলে। কারণ বলে কেন দুই জায়েদের দুই ছেলে বললে এই কথাটা লাজম আসে যে প্রতি জায়েদের মনে হয় দুইটা করে ছেলে আছে, বুঝছেন না। আমি যে বলি দুই জায়েদের দুই হাত কাটলাম, তাহলে এটা এদিকে সম্ভাবনা যায় না যে মনে হচ্ছে দুনো জায়েদের মনে হয় দুনো হাতকে আমি কেটে দিছি, কিছু বলতেছে না, এদিকে অত সম্ভাবনা রাখে না। যদি বলে দুই জায়েদের দুই হাত কাটলাম, কি মনে হয় এটা, মানে প্রত্যেকের যেন কয় হাত কেটে দিছি, দুই হাত কেটে দিই, তাহলে এটা খেলাফে মাফহুম হচ্ছে না, বুঝতেছেন না আপনারা, কি হচ্ছে, খেলাফে মফহুম। তো তসনিয়াকে যখন তসনিয়ার দিকে এদাফত করা হয় তখন খেলাফে মফহুম আসে, কি আসে, খেলাফে মফহুমের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা শোনার বিকৃতির কারণে, কারাহাতুস সামার কারণে অর্থের মধ্যে যেমন নাকি কি হয়ে যায়, প্রতিজনের কাছে কয়টা আছে, যেমন দুই জায়েদের দুই গোলাম বলে লাগতেছে, প্রতি দুই জায়েদের কাছে কয়টা করে গোলাম আছে, দুইটা করে গোলাম আছে। এই জন্য বলতেছে এই মুজাফটাকে আপনি ওয়াহেদ উল্লেখ করবেন, কি উল্লেখ করবেন, বলেন এখানে জমা উল্লেখ করছে আর কি, আমরা ওয়াহেদের কথাটা প্রথমে বলি, যেমন দুই জায়েদের হাত বাংলা দিকে মিলাই বলি না, ঠিক আছে, তাহলে মুজাফকে কি বলবেন, ওয়াহেদ বলবেন, তাহলে কি বলবো, আব্দু আজ-জাইদাইনি, আব্দুস জাইদাইনি, দুই জায়েদের গোলাম, দুই জায়েদের গোলাম। এখানে আবার বলে আরেক পেস, বাস্তবে হতে পারে দুই জায়েদের গোলাম মানে দুই জায়েদের দুজনই গোলাম, আবার এটাও হতে পারে দুই জায়েদে মিলে একটা গোলামকে কিনছে, হতে পারে কিনা, হতে পারে কিনা, এটা এমনি জায়েজ, এটা কি জায়েজ। বলছো উত্তম গুণটা, উত্তম বলছে এটাকে জমা করে দেন, ওয়াহেদ আসলে একই সমস্যার মধ্যে আবার পড়তে হচ্ছে না, কারণ দুই জায়েদের গোলাম বললে লাগতেছে যে দুই জায়েদে মিলে কি বলতেছেন একটা গোলাম কিনছে, এরকম কিনে না, গোলাম অর্ধেক 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 মানে কেটে কিনে, তুমি সকালে আমি বিকালে, তোমার খাদমত সকালে আমার খাদমত বিকালে, ঠিক আছে, এরকম করে কিনছে আর কি। তা এখন আব্দুস জাইদাইনে, তাহলে দুই জায়েদের গোলাম, এখানের মধ্যে সম্ভাবনাটা আছে, এই জন্য বলতেছে না তসনিয়া বললো সন্দেহ, জমা বললো সন্দেহ, ওয়াহেদ বললো সন্দেহ, কি করেন একেবারে জমা করে দেন এটাকে, তাহলে কি বলবে, কি করবে, আব্দুল জমা কি ইবাদুন, তাহলে ইবাদুস জাইদাইনি বলে আর এখন কোনো কথা নাই, কারণ তসনিয়াটা জমার ভিতর দাখিল, তসনিয়াটা কি, এমনকি অনেক নাহাবি এরকম বলেছে আল মুসান্না ওয়াল জমা, মুসান্না মানে বলে জমা, মুসান্না মানে কি, এটা বাজ নাহাবিদের কোল, মানে এগুলো আমাদের ইমাম, মুসান্না মানে কি জমা, সুতরাং মুসান্না উল্লেখ করে যে কথা, জমা উল্লেখ করাও কি এই কথা, ওয়াহেদের মধ্যে সন্দেহ, জমার মধ্যে সন্দেহ, এই জন্য কি নিয়ে আসছে, জমা কথাটা নিয়ে আসছে, কথাটা বুঝে এসে। আর এটা না জমার মধ্যে এরকম আসবে না যে জায়েদের অনেকগুলো গোলাম এরকম বোঝাচ্ছে, এর কথাটা আসবে না, কেন আসবে না, কারণ কেন মূলত বাস্তব তসনিয়া বোঝানোর উদ্দেশ্য, কি বোঝানোর উদ্দেশ্য, হ্যাঁ এটা থেকে অর্থটা হতে পারে যে দুই জায়েদের অনেক গোলাম হতে পারে অর্থ, কোনো সমস্যা নাই, কেউ যদি অর্থ করে ভুল বলতে পারে আপনি দুই জায়েদের, কারণ আপনি যদি এরকম বাংলা অনুবাদ করেন যে দুই জায়েদের অনেক গোলাম, তখন আপনি আবার আরবি কিভাবে করবেন, আপনাকে তো 100% কি করতে হবে, ইবাদুস জাইদাইনি করতে হবে। তো অনেক গোলামের মধ্যে বলছে দুইটাও দাখিল আছে, কেন, আল মুসান্না ওয়াল জমা, অথবা আল মুসান্না কা হুকমিল জমা, মুসান্না মানে কার হুকুমে, অর্থাৎ জমাটা ওনাদের মধ্যে দুই থেকে শুরু হয়, তার মানে এখানে দুইটা মূলত দাখিল আছে, বিষয়টা বুঝেছে না নাই, এটা হয়ে যাবে। তারপর দেখেন
এখন কিভাবে বুঝবেন দেখেন, একটা বিষয় দেখেন, ইবাদু জাইদানে বলছে না, ইবাদু মানে কত আপনি জানেন? জমা শব্দ উল্লেখ করছে, কত আপনি জানেন? 2 থেকে কত হতে পারে বলেন না? 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, 10ও হতে পারে কিনা? তো আপনার মফহুমের জন্য যেটা দরকার আপনি সেটাই নেবেন। আপনার 2 দরকার হলে 2 নেবেন, 3 দরকার হলে 3 নেবেন। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ প্রত্যেক কিছু বোঝানো কোয়ালিটি কার কাছে আছে? ইবাদুনের কাছে আছে, মানে জমা শব্দের কাছে আছে। এরপর দেখেন ফসলুন, ফসল, আমরা জমাটা উল্লেখ করবি না, আরো 5 মিনিট আছে। আচ্ছা, তাই তসনিয়াটা গেল। আচ্ছা, আরেকটা বিষয় এখানে উত্তর দিই তসনিয়ার মধ্যে, আমাদের একটু তসনিয়ার সংজ্ঞায় চলে জানতো, এটা এগুলো সম্পর্কিত উত্তর না, তো এই জন্য এখানে দিই নাই। সংজ্ঞার পরের মধ্যে এটা লিখছে হ্যাঁ, ও লিয়াদুল্লাহ পাইছেন, লিয়াদুল্লাহ আলা আন্না মাহু আখরু, আন্না মাহু আখরা মিসলাহু পাইছেন? বলা হচ্ছে কেন তসনিয়া কেন বলা হয়? এটা বোঝানোর জন্য যে তার মতো হুবহু আরেকটা আছে। এই তার মতো হুবহু বলে কিছু শব্দ আছে, যেমন লফজে মুশতারক, এগুলো কি হুবহু অর্থ নাকি বেশ কম আছে? যেমন করউনের অর্থ কয়টা হয়? 2টা, হায়েস, 3টা বলতেছে, হায়েস এবং কি তুহুর, হায়েস এবং কি কিসের অর্থ? করণ অর্থ। তাহলে দেখেন করণের ভিতরে কিন্তু 2টা আছে, কিন্তু এগুলো কি মিসলাহু? ভিন্ন। তার মানে আপনি হায়েস এবং তুহুর বোঝানোর জন্য কোরআনে বলতে পারবেন না, একই করণের ভিতর থাকবে যেটা, নয়তো হায়েস। আপনি 2টা একসাথে বোঝানোর জন্য কোরআনে বলতে পারবেন? বলে কোরআনে মানে হায়েস ও তুহুরু, অবশ্য করণ মানে যে কোনো একটা, নয়তো আপনি হায়েস অর্থ নেবেন, দুটোটা একসাথে নেওয়ার জন্য আপনি কোরআনে বলতে পারবেন? বলতে পারেন, কারণ দুটোটা একই রকম নয়। তসনিয়া করতে পারবেন কখন? যখন 2টা কি হবে? একই রকম, মিসলাহু হবে। তার মানে কোরআনে করা কি নয়? শুদ্ধ নয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন, যদি এরকম 2টা ভিন্ন বিষয়ের তসনিয়া করা না যায়, তাহলে আবাওয়ানে পিতামাতা, কমরানে চাঁদ সূর্য, ওমরানে সিদ্দিক আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো তো ভিন্ন ভিন্ন বিষয়, এগুলোকে তসনিয়া করছে দে। বিষয়টা বুঝতেছেন? আপত্তি বুঝছেন? আবাওয়ানে পিতামাতা, ওমরানে সিদ্দিক আকবর এবং উমর, তারপর কি কমরানে মানে চাঁদ এবং সূর্য। তো বলে এগুলা কেমনে করছে? বলছে এগুলা তসনিয়া করছে 2টার দিকে চেয়ে নয়, তগলিবান। কিসের উপর ভিত্তি করে? মানে একটার উপর আরেকটাকে মিছিল করে তকলিফ দিছে। এই একটাকে আরেকটার উপর তকলিফ দেওয়া মানে তার মিছিল করে না? বলতেছে একটু আগে আপনারা কুদরি যে বললেন, যদি খাদ যদি এই রূপা যদি বেশি থাকে তাহলে রূপার উপর খাদকে প্রাধান্য, খাদের উপর রূপাকে প্রাধান্য দিচ্ছেন না? যেমন নাকি ওইটাও রূপা। তো বলতেছে এখানে এমনভাবে প্রাধান্য দিচ্ছে যেমন নাকি ওইটা আবাওয়ানে পিতামাতা, পিতাকে মাতার উপর এমনভাবে প্রাধান্য দিচ্ছে যেন মাতাটাই কি, কিছু বুঝতেছেন না, মাতাটাই কি পিতা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মায়ের প্রাধান্য আছে, আবার কিছু ক্ষেত্রে পিতার প্রাধান্য নাই। ও পুরুষের দিক থেকে, ছেলেকে মানুষ করার দিক থেকে কার প্রাধান্য? পিতার প্রাধান্য। সাহসিকতার দিক থেকে পিতার প্রাধান্য, ওই জন্য আবাওয়ানে। যেমন নাকি মাতাটাও কার সমতুল্য? পিতার সমতুল্য। সুতরাং এখানে মাতাকে মিসলুল আপ করে, মাতাকে মিসলুল, কিন্তু এরকম হতে পারে তুহুরটা মিসলুল হাইস, বলেন না? হতে পারে জিন্দগি এরকম, কোথায় তুহুর কোথায় ওয়া, এটা কোনো মিলটিল কিছু নাই। তারপর দেখেন চাঁদ সূর্য, চাঁদ এবং সূর্য। তো এখন সূর্য এবং চাঁদ, তো বলা হচ্ছে কাকে প্রাধান্য দিচ্ছে? কমরকে, চাঁদকে, কারণ সূর্য তীক্ষ্ণ, চাঁদ নরম ঠান্ডা। বিষয়টা বুঝে গেছে? এই জন্য চাঁদকে কি দিয়েছে? প্রাধান্য। এগুলো কিন্তু প্রাধান্য দেওয়া কিন্তু সামাই, আপনি চাইলে আপনার সূর্যকে প্রাধান্য দিতে পারেন না, এটা আপনি চাইলে পারেন, কিন্তু আরবরা তো দেয় নাই। ওরা যেটা দিয়েছে সেটা দিয়ে দলিল দিচ্ছে, ওটা শান্ত দিয়ে দলিল দিয়েছে, এই জন্য কী হয়েছে? কমরানে হয়েছে। বিষয়টা বুঝে গেছে? যেমন নাকি সূর্যটাও কি চাঁদ। কথাটা বুঝে গেছে? এরপর তারপর ওমরানে বলে এখানে কার উপর কাকে প্রাধান্য দিয়েছে বলেন দেখি? ওমরের উপর, সিদ্দিক আকবরের উপর ওমর প্রাধান্য না, এখানে হচ্ছে কি মুরাক্কাবের উপর মুফরদ শব্দ প্রাধান্য। আবু বকর এটা হচ্ছে মুরাক্কাব, আর ওমর সেটা হচ্ছে কি মুফরদ। এই জন্য মুফরদ মুরাক্কাবের উপর কাকে প্রাধান্য দিয়েছে? মুফরদকে প্রাধান্য দিয়ে ওমরানে বানাইছে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে উত্তর। এরপর দেখেন, হ্যাঁ জমাটা ধরে ফেলি না আমরা একটু। আচ্ছা তাহলে আমরা জমাটা কালকে